আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মিম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি তোমাদের সাথে ভিন্ন রকম একটা ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আম্মু বাজার থেকে এইটা নিয়ে আসছে। বলেন তো এটা কি? এটা হচ্ছে বেল। পেকে গেছে আর ভেতরটা এত সুন্দর পাকছে আর এত সুন্দর ঘ্রাণ। তো এইটা দিয়ে আমি তোমাদেরকে আজকে একটা শরবত বানিয়ে দেখাবো। প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এই গরমে বেলের শরবত শরীরের জন্য উপকার আর খেতেও অনেক বেশি টেস্টি। তো প্রথমে বেলটা ফাটানোর পর এইভাবে ভেতর থেকে ভেতরের অংশগুলো বের করে নিতে হবে। এত সুন্দর ঘ্রাণ আর এত মিষ্টি, অসাধারণ ছিল। বেলটা একদম পেকে গেছে। তো আমি এগুলো ভালো করে ভেতর থেকে ভেতরের আঁশগুলো নিতেছিলাম, আর এরপর আস্তে আস্তে ভেতর থেকে কিছু বিচি আছে আর আটা আছে, এগুলো আলাদা করতে হবে। আমি এক এক করে বিচিগুলোকে আলাদা করে রেখে দেব, আর এর সাথে পানি মিক্সড করব। তো পানি মিক্সড করে ভালো করে এভাবে মেখে মেখে রসটা বের করে নেব। তো এভাবে ভালো করে মাখতে হবে। আমি অর্ধেক বেলের আঁশ দিয়ে করতেছি, বেলটা অনেক বড় ছিল তো অনেকগুলো হয়ে গেছে তাতেই। তো আমি এই তো এখন মাখতেছি ভালো করে, পানি দিয়ে এভাবে মেখে নিতে হবে। তারপর এরকম একটা ছাঁকনি দিয়ে সেঁকে নিতে হবে, কারণ এখানে অনেক আঁশ থাকে বেলের, হয়তো বা দুই একটা বিচিও থাকতে পারে। তো ভালো করে এভাবে একটা চেলে নিতে হবে আর কি, আর রসটা নিচে এভাবে পড়ে যাবে। এই তো হয়ে গেছে, প্রায় রেডি আমার বেলের সেই মিক্স। তো এখন আমি এইটা দিয়ে তোমাদেরকে শরবত বানিয়ে দেখাবো। 2 রকম গ্লাস নিব, কারণ কালারটা দেখার জন্য। তো একটা জুসার নিলাম গ্লাস, আর একটা কাঁচের গ্লাস নিলাম, যে যাতে কালারটা দেখা যায়। তো এখানে আমি 2 চামচ 3 চামচ করে দিতেছি, স্বাদ অনুযায়ী দিবা আর কি, যতটুকু লাগে। তো এইটা দেওয়ার পর এখানে চিনি, লবণ একটু হালকা, কারণ আমরা রংপুরেরা একটু লবণ খাই শরবতে, অনেকে খায় না, আবার অনেকে খায়। এক একজনের মুখে এক এক রকম। তো আমি এই তো দিয়ে নিলাম পেস্ট থেকে, এখানে পেস্ট দিয়ে এখন লবণ চিনি দিয়ে এখন আমি এটা শরবত বানায় খাবো। ওয়াও, আমার তো এখন ভয়েস কভার করতে গিয়ে আবারও খাইতে ইচ্ছে করতেছে। তো তোমরা এটা ফ্রিজে রেখে, বেলের যে মিশ্রণটা আছে ওইটা তোমরা ফ্রিজে রেখে 2-3 দিন খাইতে পারবা আর কি, শরবত বানিয়ে জাস্ট শুধু 2-3 চামচ দিয়ে চিনি দিয়ে খাইতে পারবা। এই তো হয়ে যাচ্ছে। যদিও বা এই ভিডিওটা কিছুদিন আগের, কারণ এখন তো বৃষ্টি চলতেছে। তো কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তখনই আমি এই ভিডিওটা করে রাখছি, বাট অলসতার কারণে আর কি বানানো হয়নি। যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা, এই রেসিপিটা শরবতটা অসাধারণ। খাইতে যে এত বেশি মজা গরমের দিনে, এই ঠান্ডা ঠান্ডা। এখানে আমি বরফ দিই নেই, কারণ ডাইরেক্ট বরফ পানি খাইলে আমার আবার গলা বসে যায়। আমি এমনিতেই ঠান্ডা একদম ফ্রিজের পানিটা ইউজ করছি। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কী যে টেস্টি, কী যে আরামদায়ক, আর কি বলবো। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা, আর আমার চ্যানেলটা ফলো করবা। আর কেউ আসলে তোমরা তাকেও এভাবে বেলের শরবত বানিয়ে খাওয়াইতে পারো, নিজেরাও খাইতে পারো, অনেক বেশি মজা। তো টাটা, বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণে তোমরা আমার পাশে থাকিও ফলো দিয়ে। টাটা।